আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন, যেভাবে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি সেহরি খাওয়ার পরে। আমি নামাজ পড়ছি, কোরআন শরীফ পড়ছি, পইরা তারপর মানে ভাবলাম যে কয়টা বাজে এখন, 5:42 বেজে গেছে এখন। তো শুনো, ভালো লাগতেছে না, ভাবলাম একটা ভিডিও বানাই। তো দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে যেতেছে। আসলে এরকম মানুষের মানে সময়টা এইভাবে পার হয়। তো আসলে আমি মনে করি যে আমার কষ্টের সময়গুলো মনে হয় পার হইতেছে, বা আমার জীবনে যতটুকু আমি সুখ পাইছিলাম, যে আমি যতটুকু মানে কষ্ট করে জমাইছিলাম এই এই সময়েতে, মানে আমি যে এত বড় একটা মানে কষ্টের সিচুয়েশনের মধ্যে মানে আমার আইব, আমি কোনো দিন ভাবতে পারি নাই। তো যাই হোক, আমার মানে লাইফে কষ্ট করে যতটুকু আমি জমাইছিলাম, তো আমার অতটুকু স্বর্ণ বা সব কিছুই নিয়ে গেছে। আর মানে কষ্টের থেকে সুখ করতে লইলে মনে করেন একটা একটা বাজারা। আর মানে এই জিনিসটাও বেশি মনে করতেছে আজকে, যে আমার মানে এই যে দেখতে দেখতে রোজা পার হয়ে যেতেছে। মানে এমন রোজার মধ্যে 12 রোজা রাত্রে গিয়া মানে 13 রোজার দিন আমার আব্বা মারা যায়। আর মা তো মারা গেছে আরও অনেক আগেই। মানে এই জিনিসটাই কি খুবই মনে পড়তেছে। তো কোরআন শরীফ পড়তে আসলে চোখের পানি পড়তেছে। তো ভাবলাম যে চোখের পানি পড়তে লইছে, হাই পড়বো, কোরআন শরীফের পাতা ভিজা যায়। পরে মুখ দিয়ে আর পড়ায় না, পরে উঠে গেছি গা। আসলে বাপ মা এমন একটা ছায়া, ডাল্লা ছাড়া কেউ জানে না। আর জন্মদাতা বাপ মার মতো এরকম মায়া কেউ করতে পারে না, এটাই সত্যি। তো এটা আর কি, মানে পার্সোনাল কিছু শেয়ার করতাম আপনাদের সাথে, কিন্তু এই মুহূর্তে আমার একটা এমন সমস্যা, আমি পার্সোনাল বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো মানে কিভাবে যে আমি শেয়ার করবো আপনাদের সাথে, সেটাও আমার মুখে কোনো ভাষা নাই। আমার ভিতরে মানে কষ্ট লুকায় আছে, আমি এটা শেয়ার করতে পারতাছি না। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমি মানে আমার এই দিন থেকে আমি যাতে ভালো একটা দিনে পাওয়া রাখতে পারি। তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কেমন কাটছিল আমার দিনকাল। আসলে হাতে মোবাইল ধরে রাখলে হাত ব্যথা হয়ে যায়। তো আমার শাশুড়ি আমার জন্য মানে কচু দিয়া পাঠাইছে। তো দেখেন, একটু শেয়ার করি কচু। এই যে এই কচুগুলা দিয়া পাঠাইছে আমার জন্য। এই কচু আবার খাইতে অনেক স্বাদ আছে। রাখছি খুললে ফ্যানের বাতাসে শুকাইব আর কি। কি যে মনে পড়ছে আল্লাহ ভালো জানে। মানে আমি মুখে খুলে প্রকাশ করতে পারতাছি না আপনাদের সাথে।
মানে অনেকটাই কষ্ট লাগতেছে, কিন্তু কিভাবে যে প্রকাশ করলে আমার মন হালকা হইব আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো যাই হোক, নিজের জন্মদাতা বাপ মা যদি না থাকে, আসলে এই একটা মানুষ যে দুনিয়ার মধ্যে কেমন ইতিম, একমাত্র যারটা হ্যাঁ ওই জানে। আর এটার অভাবটা যে কি জিনিস, যাই হোক, মানে আমার আজকে 2 দিন যাব। তো মাইয়া মায়া মনে হয় আইতে পারে, মায়া আবার ডাক্তার দেখাইতে হইব। মায়ের ডাক্তার দেখানোর লেগে হচ্ছে সকালবেলা মেডিকেলে নিয়ে যাইতে হইব 11টার মধ্যে। মায়ের শরীরটা বেশি একটা ভালো না, আর কি একটা কি হইয়া যায় মন। খালি মন থাকলে হয় না, মনে সুখ থাকতে হয়। আর মানে সুখ জিনিসটা এরকম হয় যে ধরেন মন ভালো হইলে সব কিছুই ভালো লাগে। এমন একটা সময়ও মানুষের মানে মানুষ বলতে আমি নিজেই পার করছি, মানে সুখ জিনিসটাকে আমি বুঝতে পারি নাই। তো আসলে সবাই কিন্তু সুখের একটা আশা করে, তা সামনের দিকে দেখি আসলে কিন্তু সুখ বলতে কি, কোনো স্বামী গালাগালি করে না, কোনো মারপিট করে না, জীবনেও না। আর কোনো দিন তুইতঙ্করও করে নাই। কিন্তু সুখ জিনিসটা এরকম হয়, দেখেন আল্লাহ ভাগ্য সব কিছু রাখতে হয়। তো আসলে সত্যি কথা বলতে, তো মানে সব কিছুই ভাগ্য না থাকলে কোনো কিছু হয় না। আর বিশেষ করে সুখের জন্য তো কত বছর মানে পার করে দিতেছি দূরে দূরে। তো মানে ভাগ্য থাকতে হয় সব কিছুই। তো মানুষ তো মুখ দেখলে বুঝতে পারে যে কতই বা সুখী, কতই মানে আরও অনেক কিছু ভাবে যে এত কিছু খাইতেছে, এইভাবে চলতেছে। মানে অনেক মানুষ ওই কিছু কিছু মানুষ আছে, আমার হাজব্যান্ড মানে আমার স্বামীর ওই প্রশ্ন করে যে এত তো মানে টাকা পয়সা খরচ করে এটা সেটা। তো আসলে দেখেন আমার মানে আমার সংসারের ভিতরে কিন্তু মানে মোটামুটি মোটামুটি বর্তমানে 3টা মানুষে দিতেছে। তো ইনশাল্লাহ আমি খাওয়ার কষ্ট করবো কে লাগে, চলার কষ্ট করবো কে লাগে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ভালো আছি। তো আসলে সত্যি কথা বলতে হাত ব্যথা করে, এই কারণে হচ্ছে ক্যামেরাটা লড়ছে। আসলে মানুষ মানে আমার ভিডিও দেখে আছে কিছু কিছু মানুষ মনে করে যে বাপরে বাপ জামাই কামাই করতেছে, জীবনের খাওয়া খাইতেছে। হুম। তো তাদের জন্য এই কিছু কথা, কিলেও বা উজরে তোরা কি আমার এরকমই মনে করো যে জামাই কামাই করতেছে আর ইচ্ছা মতো খাইতেছি? তো বাবুজের কিছু পুতেরাও আছে, মানে এরকমই মনে করে যে জামাই কামাই করতেছে আর ইচ্ছা মতো খাইতেছে। তো আসলে আজকে অনেক কথাই বলছি আপনাদের মাঝে, মানে মনে এই বুকটার ভিতরে আরও কিছু কিছু কথা আছে যে কথা নাকি আমি শেয়ার করতে পারতাছি না, আমি বুঝতেছি না কীভাবে শেয়ার করবো আপনাদের সাথে। আমি বুঝতেছি না, মানে মানে আমি এতটাই কষ্ট লাগতেছে, বুঝতেই পারেন আমি কোরআন শরীফটা পড়তে পারছি না, আমার চোখের পানি। তো অনেকক্ষণ পর কিন্তু আমি মুখ টুক মুছিয়া ধুইয়া তারপর আমি ক্যামেরার সামনে আসছি আপনাদের সাথে একটু গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আসলে কিছু কিছু সময় আছে আমার এই ব্লগ চ্যানেলটা অনেক উপকার দেয় আমারে। কারণ কিছু কিছু সময় আছে আমি যে কিনা চুপ থাকি আর অনেক মানে খারাপ লাগে, এই সময়টা পার করি আপনাদের সাথে। তো আসলে সবাই দোয়া করবেন আমার মানে পরিস্থিতিটা যে একটু ভালোর দিকে যায়।
মানে আমার পরিস্থিতিটা এই মুহূর্তে খুবই কষ্টজনক। মানুষ কষ্টেতে যখন সুখে পড়ে তখনই মানুষ বাঁচে না। যেমন কিনা আমার মায় গ্রামেতে শহরও গিয়ে বাড়ি করছে, আর আমার আব্বা অনেক বছর কুয়েতে ছিল, সুখে থাকবো শহরও। ব্লগটা স্টার্ট করছি হচ্ছে এই যে কালকে আমি আমার শাশুড়ি মারে বলছি যে কক মুরগি রান্না করবেন বিসি আলু দিয়ে। অলরেডি আমি মানে নিয়ে নিলাম এই যে রান্না করার জন্য। তো এই যে কক মুরগি দেখেন কত বড় বড় নখ, আর এখানে বিসি আলু সিদ্ধ দিয়া চিল্লা নিছি। ডিম দিলেন, আর একটা ডিম অনেক বড় হয়ে গেছে। এই যে আমার মার আর সুখে থাকা হইল না, কারণ বাড়ি করাও শেষ, গ্যাস কারেন্ট সব কিছু টানা শেষ, রুম ভাড়া দিছে, হয়তো বা 2-3 বছর খাইছে, তারপরে আমার মা মারা যায়। আর সুখে থাকবো আশা করে ধরেন গ্রাম সাইরা বুলতা গাউসিয়া গিয়া বাড়িটা করে। তো আসলে সুখে থাকা আর হইল না। আমার মার মানে এত তাড়াতাড়ি যাইবো আমরা মাঝখান থেকে আমরাও ভাবতে পারি নাই। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। মুরগিটা সবটাই নিছি, আজকে মেহমান আইব। শহরের পর থেকে সারাটা দিন কি কি কাজ করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। রান্না বান্না, ইফতারি বানানো, সেটা আর কি। ফল আনা হয় অনেক কিছুই, কিন্তু খাওয়া হয় না। এই যে দেখেন পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে। আর আমার ছোট বোন মানে হ্যাঁও এত বেশি একটা খাইতে পারে না, তারপরে সামনে প্রতিদিন একটা একটা সব কিছুই কাটতে দিই। তো তার জন্য দোয়া করেন। আর আমি বড় বোন, আর এটা হচ্ছে আমার ছোট বোন, তো আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। আর তাছাড়া আমি মা হইলেও আছি, বোন হইলেও আছি। তো আল্লাহ যে ভালো ভালোভাবে দিনগুলো কাটায় সেটাও আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করি আর বলি, সবাই দোয়া করবেন। এই যে এখানে আছে সিন্দ্রাই, এখানে আছে আঙ্গুর। চিন্দ্রাই, এটা হচ্ছে চিন্দ্রাই, বেশি ভালো লাগে, একটা হলেই চলে। বেশি পাক না তো। আজকের ইফতারির জন্য সব ফল কাটটা গুছাই আনিছি। খুবই এক টাইমে, মাত্র আসর আজান দিছে। তো এই জন্য তাড়াহুড়া করে আমি আগে আগে সব কিছু রেডি করে নিছি, কারণ আগে আগে রেডি করে রাখলে কিন্তু মানে রোজা রাখা মানুষটা এত ব্যস্ততা হওয়া লাগে না ইফতারির টাইমে। তো এই জন্য হচ্ছে আজকে আমি সব কিছু মানে এই রোজার মাসের অতি পাশে আজকে আমি সব ফলগুলা আগে রেডি করে নিলাম। তো সাথেই থাকবেন, ভিডিওটা দেখতে থাকেন। আরও কি কি কাজ করি, এই যে এগুলা এখানে আছে। তো এডি হচ্ছে গুছাই এইভাবে নিছি। আর এডি, আর এই যে দেখেন এখানে আছে একটা বাঙ্গি, আরও একটা আস্তা রয়েছে, এটা কালকে কাটবো। এবার এই হচ্ছে আলু চপের জন্য বানায় ফেলছি আলু ভর্তা দিয়ে। আর এই যে বেগুন কাটতে লাইছি, এই যে বেগুন কাটলাম, ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ,
বেসন বুট, তো প্রথমে বাছতেছি আলুর চপ। এখানে আছে আঙ্গুর, কমলা কম করে ছিলছি, আর এটা পেয়ারাটা অনেক পাকনা। আর এখানে আছে আলুর চপ, বেগুনি, তারপর পেঁয়াজ, জিলাপি, বুন্দিয়া, বুট বাগার, পেঁয়াজ, ধনিয়াপাতা, কাঁচামরিচ, খেজুর, তরমুজ, বাঙ্গি, আনার, ট্যাং, খালি মুড়ি দেই নাই। আমার শাশুড়ি আমার কচু দিয়ে দিছে, আপনারা আবার মাইন্ডে নেন না কেউ। আসলে এই কচু খাওয়ায় অনেক স্বাদ আছে, তো এই জন্যই আমার শাশুড়ি দিয়ে দিছে। কচু শাক রান্না করে খামু, তারপর চাক বাজি করে খামু, সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তা আজকে এই জিনিসটা আনা আমার ঘরে, তো সেটা শেয়ার করলাম আর কি। তো দেখেন মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর, হাতে গড়ানো কচু কিন্তু এগুলা। আমার শাশুড়ি নিজে হাতে লাগাইছে বাড়ির এক পাশে আর কি। তো খেতে খুবই স্বাদ এই কচুগুলা। তো যাই হোক, কথাটা শুনতে কিরকম দেখেন। আজকে আমার ভিডিওর টাইটেলে থাকবো কি জানেন, শাশুড়ি আমার কচু দিয়ে দিছে। তো মাইন্ডে নেবেন না কেউ, আমার শাশুড়ি আমার কচু দিয়ে দিছে ঠিকই, কিন্তু এই যে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতিমধ্যে আপনাদের সাথে বিদায় নিলাম। আর যদি মনে চায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও দেখার পর লাইক দিতে বলবেন না। সবাই ভিডিও বেশি বেশি দেখবেন, আর একটু লাইক দিয়ে দিবেন কষ্ট করে। এটা কি বলতে পারলে কমেন্ট কইরা বইলা দিয়েন, দেখমু কেমন বোঝেন।